আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের টার্গেট ইরানের জ্বালানি স্থাপনা, হামলা চালানো হয়েছে পানি শোধনাগারেও। জবাবে তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মিসাইল ছুটছে তেহরান। পাম্পগুলোতে তেলের জন্য আজও দীর্ঘ অপেক্ষা, বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। বিপাকে যান চালকরা। জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 8টি জাহাজ। ঝিনাইদহে ফিলিং স্টেশনে কর্মচারীদের মারধরে যুবক নিহতের ঘটনায় মামলা। রাতে আগুনে পুড়েছে পাম্প মালিকের বাস সহ 3টি পরিবহন। রাজধানীর মানসিক স্বাস্থ্য হাসপাতালে মন্ত্রী প্রতিমন্ত্রীর ঝটিকা সফর, অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষোভ। সোহরাওয়ার্দী হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে র্যাবের অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের জবাব দিতে দূরপাল্লার মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ছুটছে মুহুর্মুহু মিসাইল। দুঃখ প্রকাশের পরও আরব দেশগুলোয় হামলা বন্ধ করেনি তেহরান। কুয়েতে বিমানবন্দর সহ একাধিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানি ড্রোন। পাওয়া গেছে দুজনের প্রাণহানির খবর। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে আইআরজিসি। মার্কিন দূতাবাস সহ ইরাকের বেশ কয়েকটি স্থানেও হয়েছে হামলা। ছোড়া হচ্ছে একের পর এক ফাত্তা ও ইমাদ মিসাইল। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার এই নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহেও শত্রুদের শক্ত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের কৌশল হিসেবে এখন দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল হামলার পরিধি বাড়াচ্ছে দেশটি। শনিবার রাতভর মিসাইল দেখা গেছে ইসরায়েলের আকাশে। জেরুজালেম ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। হাইফা বন্দরের তেল শোধনাগারকে বানিয়েছে লক্ষ্য। রোববার অব্যাহত ইরানের পাল্টা জবাব। ড্রোন হামলার জেরে আগুন ছড়িয়ে পড়ে কুয়েতের পাবলিক ইনস্টিটিউট ফর সোশ্যাল সিকিউরিটির মূল ভবনে। বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করেও ড্রোন ছুড়েছে ইরান। কুয়েতের দাবি, দায়িত্ব পালনকালে তেহরানের হামলায় প্রাণ গেছে তাদের 2 সীমান্তরক্ষীর। দেশটির আরিফ জানের মার্কিন ঘাঁটিতে সফল হামলার দাবি করেছে আইআরজিসি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশীদের কাছে দুঃখ প্রকাশের পরও উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতারের দাবি, ইরানের ছোড়া 12টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রবেশ করেছে তাদের ভূখণ্ডে। 15টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। বাহরাইনে মার্কিন অস্ত্রের গুদামে হামলার দাবি করেছে ইরান। ড্রোন মিসাইল ঠেকানোর দাবি সংযুক্ত আরব আমিরাতেরও। বেশ কয়েকটি হামলা হয়েছে ইরাকে। ড্রোন হামলার শিকার দেশটির মার্কিন দূতাবাস। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরকেও বানানো হয়েছে লক্ষ্য। দেশটির সুলাইমানিয়ায় একটি কুর্দি ঘাঁটি এবং কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী পেশমার্গের ঘাঁটিতে হয়েছে হামলা। জ্বালানি তেল নিতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না চালকরা। সরকারের নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেল পেতে অনেককেই ঘুরতে হয়েছে এক পাম্প থেকে আরেক পাম্পে। হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক পাম্পেই মজুদ শেষ। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। চালকদের অভিযোগ, কিছু অসাধু লোক বাড়তি তেল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছেন। অনেকেই সম্ভাব্য সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত করছে, যে কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, গুজব ও অতিরিক্ত চাহিদার কারণেই এই পরিস্থিতি। পাম্পগুলোতে জ্বালানি তেলের নতুন চালান আসে। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতে আজও রয়েছে ক্রেতাদের ভিড়। রেশনিক পদ্ধতিতে দেয়া হচ্ছে তেল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় পাম্পে ভিড় করেছেন ক্রেতারা। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় এবং চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক ভোগান্তি দেখা দেয়। আজ ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ হচ্ছে, ফলে ভোগান্তি কমে আসবে। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী পাম্পগুলো রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতাদের অনেকে। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেক সময়ে গাড়ি নিয়ে বের হতে পারছেন না তারা। তার পাম্প ও ডিপোগুলোতে কেমন ভিড় দেখছেন রাজশাহীতে? রেশনিং পদ্ধতি নিয়ে পরিবহন চালক এবং মালিকরা কি বলছেন? সকাল থেকে আসলে রাজশাহীর পাম্পগুলোতে তেল না থাকায় ব্যাপক ভিড় লেগে আছে। যে পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে সেটা চাহিদার তুলনায় কিন্তু অপ্রতুল, এবং অনেকে কিন্তু চাহিদার তুলনায় অনেক বেশি তেল নিচ্ছেন। একটু তাদের কাছে, যারা এই পাম্পের সংশ্লিষ্ট রয়েছে, তাদের কাছে একটু আমরা জানতে চাইব তেল আছে কিনা, বা ডিপো থেকে আপনারা তেল এনেছেন কিনা, কি অবস্থা এমনিতে? আমাদের কাছে পেট্রোল নাই, অকটেন আছে, ডিজেল আছে, এবং বাগাবাড়ি সিরাজগঞ্জ ডিপোতে আবার গেছে আমাদের লরি, আবার তেল আসতেছে। অকটেন, পেট্রোল, ডিজেল 3টাই আবার আসতেছে।
ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আর এ ঘটনায় আটক 3 জনকেই গ্রেফতার দেখানো হয়েছে। সকালে নিহত নীরবের বাবা বাদী হয়ে মামলাটি করেন। এর আগে গতকাল সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নীরব হোসেন নামে এক যুবক বোতলে করে তেল নিতে গেলে তাতে অপারগতা জানায় পাম্পের কর্মচারীরা। পরে পাশের পাম্পে চলে যায় নীরব। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য একজনকে বোতলে তেল দিতে দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে নীরবকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন। এদিকে গত রাত 3টার দিকে তাজ ফিলিং স্টেশনের মালিকের একটি বাস সহ 3টি বাস আগুনে পুড়েছে। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় পাশাপাশি পার্ক করা ছিল জে লাইন, রয়্যাল পরিবহন ও গোল্ডেন লাইন নামের 3টি বাস। হঠাৎ সেখানে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তাজ ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে মারধরে একজন নিহতের ঘটনার সাথে অগ্নিকাণ্ডের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে বাস মালিক সমিতি। গতকাল রাতে যে ঘটনা দুটি পরপর ঘটেছে, একটি রাত 8:30টার দিকে এবং একটি হচ্ছে রাত 3:30টার দিকে। 8:30টার দিকে যে ঘটনাটি ঘটেছে সেখানে নীরব হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে এবং তেল নেওয়াকে কেন্দ্র করে। সেই ঘটনা কিন্তু ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় 3 জনকে আসামি করা হয়েছে। জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানী শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের নানা অনিয়ম তার নজরে আসে। নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা, অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপারে জানান ক্ষোভ। বিশেষভাবে রোগীর নোংরা বিছানা দেখে মন্ত্রী নিজেই অবাক হন। অনেক রোগী এবং তাদের স্বজনদের অভিযোগ দেয়া হয় নিম্নমানের খাবার। তারা বলেন চাহিদা অনুযায়ী ওষুধও পাচ্ছেন না, ডাক্তাররা সময় মতো হাজির হন না। স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত। তিনি বলেন দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও নেতৃত্ব সংকটে এই হাসপাতাল রয়েছে অব্যবস্থাপনাও। তবে দ্রুত সমস্যাগুলো সমাধান করা হবে বলে জানিয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন মানসিক হাসপাতালকে অন্যান্য হাসপাতাল থেকে আরো বেশি মানবিক হতে হবে। খাবারের মান, কলার সাইজ খুবই ছোট, এটা হওয়া উচিত না। এই মান এটা আমরা দেখতেছি। অনেক উন্নতি করার মতো স্পেস রয়েছে। ডাক্তাররা যে কজনকে জিজ্ঞেস করছে, অনেকে ঠিক মতো আসে নাই, পরে আসছে, অনেকে হয়তো ঠিক মতো আসছে, কতজন আছে এটা এখন আমরা দেখব। লিডারশিপের অভাবে কিছু অব্যবস্থাপনা তৈরি হয়েছে। আমরা উপরতলায় দেখেছি রোগীদের ইনডোরে ব্যবস্থাটা গ্রহণযোগ্য পর্যায়ে নাই।